অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ম্যাট্রিক্সের সেকেন্ড ক্লাস। এর আগের ক্লাস আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং প্রপার্টিজ সম্পর্কে জেনেছি, যেগুলো আমাদেরকে ম্যাট্রিক্সের ধারণা ক্লিয়ার করতে অনেক বেশি সাহায্য করবে। আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানব এবং এর মধ্যে কিছু ম্যাট্রিক্স খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদেরকে পরবর্তীতে বড় অঙ্কগুলো সলভ করতে সাহায্য করবে। প্রথমে আসি আজকে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্সটা কী। আচ্ছা, সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি, সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। কলাম অনেক থাকতে পারে, ওইটা আমার দেখার বিষয় না, কিন্তু যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, এবং যে ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই ক্ষেত্রেও সারি অনেকগুলো থাকতে পারে, কিন্তু একটা মাত্র কলাম থাকবে। তার মানে আমি যদি লিখি যদি একটা ম্যাট্রিক্স 2 0 5 6, ভুক্তি হচ্ছে 2 0 5 6, এবং এখানে দেখা যাচ্ছে একটা মাত্র সারি 1 ইন্টু কলাম 4টা। তার মানে এখানে যেহেতু একটা মাত্র সারি, সেজন্য এটা হবে কি সারি ম্যাট্রিক্স। কলাম অনেকগুলো হতে পারে, যেমন 4টা কলাম এখানে। ঠিক একইভাবে যদি আমরা লিখি ভুক্তি হচ্ছে 2 3 1, এখানে একটা জিনিস খেয়াল করি, কলাম একটা কিন্তু সারি হচ্ছে 3টা, তার মানে 3 ইন্টু 1। যেহেতু এখানে একটা মাত্র কলাম, সেজন্য আমি এটাকে কি বলবো, কলাম ম্যাট্রিক্স বলবো, কলাম ম্যাট্রিক্স। তার মানে এটাকে 1/4 আকারের ম্যাট্রিক্স, এটা 3/1 আকারের কলাম ম্যাট্রিক্স। এরপর আসি আয়তাকার ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞা জানি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কখনো সমান হয় না, অর্থাৎ যে ম্যাট্রিক্সের বেলায় সারি এবং কলাম সমান হবে না, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি এই ক্ষেত্রে বলতে পারি আয়তাকার ম্যাট্রিক্সে বলতে পারি সারি নট ইকুয়াল টু কলাম, অর্থাৎ সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে না। অর্থাৎ যে ম্যাট্রিক্সে সারি ও কলাম সংখ্যা সমান নয়, সেই ম্যাট্রিক্সে হচ্ছে কি আয়তাকার ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দিই, এভাবে হতে পারে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা হচ্ছে 2, সারি সংখ্যা হচ্ছে 3, তার মানে এই ম্যাট্রিক্সকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। আরও অনেক ধরনের এক্সাম্পল আছে, যেমন এভাবে আমরা লিখতে পারি, এটাকে অনেক বড় করে যদি লিখি, সেটা এভাবে লিখতে পারি। যেমন এই ম্যাট্রিক্সের বেলায় খেয়াল করি, এই ম্যাট্রিক্সের বেলায় সারি হচ্ছে 4টা, কলাম হচ্ছে 3টা। আচ্ছা, আবার যদি বর্গ ম্যাট্রিক্সের দিকে খেয়াল করি, বর্গ ম্যাট্রিক্স আমরা জানি বর্গ কি জিনিস, যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, অর্থাৎ প্রত্যেক বাহু সমান। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি সারির সংখ্যা সমান কলাম সংখ্যা যদি সমান হয়, সারির সংখ্যা সমান কলাম সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি কি বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ সেটা এই ধরনের হতে পারে, দিয়ে এখানে সারির সংখ্যা 3, কলাম সংখ্যা 3, অর্থাৎ 3/3 আকারের বর্গ ম্যাট্রিক্স। আবার এভাবেও লিখতে পারি
2 5 1 3, এটাকে 2 × 2 আকারে অর্থাৎ 2/2 আকারের বর্গ ম্যাট্রিক্স। আশা করি সবার কাছে ক্লিয়ার হচ্ছে বিষয়গুলি। এরপরে যে ম্যাট্রিক্সের সংখ্যাটা আমরা যে ম্যাট্রিক্স সম্পর্কে জানবো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাট্রিক্স, এটা প্রয়োগ অনেক বেশি। এটা হচ্ছে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো ম্যাট্রিক্স এর সারিগুলোকে যথাযথ কলামে অথবা কলামগুলিকে যথাযথ সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে যে কোনো একটা করতে হবে, উভয়ে না। উভয়ে করলে তো আমরা আগেরটাই পাবো। এক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেখি, সেক্ষেত্রে আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। যেমন একটা ম্যাট্রিক্স যার যুক্তিগুলো হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। একটা জিনিস খেয়াল করি, এটা যদি ট্রান্সপোজ বের করে অর্থাৎ A⁴, অর্থাৎ আমি যদি সারিগুলোকে কলামে রূপান্তরিত করি, অর্থাৎ প্রথম সারি হচ্ছে A1 B1 C1, এটাকে যদি আমি কলামে রূপান্তরিত করি A1 B1 C1, আবার দ্বিতীয় সারিকে অর্থাৎ A2 B2 C2কে যদি কলামে রূপান্তরিত করি A2 B2 C2, একইভাবে তৃতীয় সারিকে কলামে রূপান্তরিত করলে A3 B3 C3, সেটা হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক একইভাবে যদি আমি কলামগুলিকে যদি সারিতে রূপান্তরিত করি, ঠিক হুবহু এটাই পাওয়া যাবে। এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিছু শর্ত মেনে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু বিধি মেনে চলে। এর মধ্যে একটা হচ্ছে, কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি আবার ট্রান্সপোজ করি তবে পুনরায় প্রথম ম্যাট্রিক্সে আমরা পাবো। দ্বিতীয় হচ্ছে, যদি দুইটা ম্যাট্রিক্স যোগ করে ট্রান্সপোজ করি এবং ওই ম্যাট্রিক্স দুইটা আলাদা করে ট্রান্সপোজ করে যদি যোগ করি তবে ভ্যালুটা সেম হবে। আর 3 নাম্বার বিধি হচ্ছে, এ এবং বি ম্যাট্রিক্স গুণ করার পরে ওইটা ট্রান্সপোজ করলে আবার বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করলে যেটা হবে এই দুইটা ইকুয়াল হবে। অর্থাৎ এই 3টার সাথে 1 2 3। আচ্ছা, এরপর আমরা প্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জানবো এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করার পরেও যদি হুবহু একই রকম হয়, সেই ক্ষেত্রে হবে প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে এবং ওখান থেকে মাইনাস কমন নেওয়ার পরে যদি হুবহু আগের মাইনাস ছাড়া যদি হুবহু আগের ম্যাট্রিক্সটা পাই, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তার আমরা যদি একটা এক্সাম্পল দেখি, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে যদি হুবহু সেই ম্যাট্রিক্সটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। এই ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি, সাপোজ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা যদি এরকম হয় AHG HHF GFC, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করি, সেক্ষেত্রে যেটা হবে AHG, প্রথম সারিতে AHG, এটাকে যদি আমি কলামে নিয়ে আসি AHG, আবার দ্বিতীয় সারিতে আছে HHF, এটাকে যদি আমি কলামে নিয়ে আসি HHF, আবার তৃতীয় সারিতে আছে GFC, এটাকে যদি আমি কলামে নিয়ে আসি GFC। একটু খেয়াল করি, এখানে এ ম্যাট্রিক্স দেখতে যেরকম A⁴, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সও কি দেখতে হুবহু একই রকম। তার মানে এই ক্ষেত্রে আমি এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করি,
প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উভয় পার্শ্বের ভুক্তিগুলো অভিন্ন, অর্থাৎ এই যে মুখ্য কর্ণ, এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের উভয় পার্শ্বের ভুক্তিগুলো দেখতে একই রকম। আচ্ছা, এবার যদি প্রতিসম ম্যাট্রিক্সে যাই, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে a টু দি পাওয়ার টি, অর্থাৎ a যদি ট্রান্সপোজ করে মাইনাস a, অর্থাৎ এই ক্ষেত্রে যদি a ম্যাট্রিক্সটা যদি এই ধরনের হয় 0 মাইনাস এইচ মাইনাস জি এইচ 0 মাইনাস এফ জি এফ 0, এটাকে যদি ট্রান্সপোজ করি যেটা হবে সেটা হচ্ছে অর্থাৎ 0 মাইনাস এইচ মাইনাস, অর্থাৎ প্রথম সারিকে যদি কলামে নিয়ে যাই 0 মাইনাস জি মাইনাস এইচ মাইনাস জি, আর এটা এইচ 0 মাইনাস এফ জি এফ 0। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই সেক্ষেত্রে দাঁড়াবে, মাইনাস কমন নিলে 0 মাইনাস জি মাইনাস 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 জি এইচ 0 মাইনাস এফ জি এফ 0। দেখি এটা হুবহু হচ্ছে এ, তার মানে কি আমি মাইনাস এ লিখতে পারি। তার মানে এক্ষেত্রে যেটা হচ্ছে a টু দি পাওয়ার টি ইকুয়ালস টু মাইনাস এ, এবং এই সত্যটা যদি মেনে চলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। একটু জিনিস খেয়াল করি, মুখ্য কর্ণের উপাদানগুলি এই ক্ষেত্রে বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ, অর্থাৎ এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের উপাদানগুলি শূন্য, মুখ্য কর্ণের উপাদানগুলি শূন্য, এবং মুখ্য কর্ণের উপরের ত্রিভুজ ও নিচের ত্রিভুজগুলোর ভুক্তিগুলোর সংখ্যা মান সমান। এই মুখ্য কর্ণের উপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজের, অর্থাৎ এই জি এফ, এটা একটা ত্রিভুজ হলো, এখানে এই জি এফ একটা ত্রিভুজ হলো, এই দুইটা ত্রিভুজের সংখ্যা মান সমান, কিন্তু সাইনটা বিপরীত, অর্থাৎ এখানে প্লাস এক্ষেত্রে মাইনাস। এবং একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, সবসময় যে আমরা জেনে রাখতে পারি সেটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সবসময় শূন্য, যদিও আমরা নির্ণায়ক সম্পর্কে জানি না, এটা আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, এরপরে আসি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য ভুক্তিগুলো শূন্য হবে, এবং যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটবে সেটাকে আমরা কি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। অর্থাৎ ডেফিনিশনটা যদি আমরা লিখতে চাই এইভাবে লিখতে পারি, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অন্য ভুক্তিগুলি শূন্য হলে, তো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত অন্য ম্যাট্রিক্সের শূন্য হলে তাকে কর্ণ ম্যাট্রিক্স আমরা বলতে পারবো, কর্ণ ম্যাট্রিক্স। আমি যদি এক্সাম্পল দিয়ে খেয়াল করি, 2 5 3, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলো, অন্যান্য ভুক্তিগুলো হচ্ছে 0 0 0 0 0 0। একটা জিনিস খেয়াল করি, এখানে প্রধান কর্ণ অর্থাৎ 2 5 3 এই কর্ণ ব্যতীত অন্যান্য ভুক্তিগুলো হচ্ছে শূন্য। এই ধরনের কোনো ম্যাট্রিক্সের বেলা যদি এই ধরনের হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। এবং একটা জিনিস খেয়াল করি, মুখ্য কর্ণের ভুক্তিগুলি অর্থাৎ মুখ্য কর্ণের ভুক্তিগুলি এই ধরনের হবে, অর্থাৎ এখানে আই এবং জে এর মান সমান হবে। অর্থাৎ আমরা জিজ্ঞেস করি এটা হচ্ছে A11, এটা হচ্ছে A22, এটা হচ্ছে A33, অর্থাৎ আই ইকুয়াল টু জে।
এবং একটা জিনিস খেয়াল করি, এই কর্ণ ম্যাট্রিক্সটা একটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, তার মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স বলা যাবে, এটাকে কিন্তু বর্গ ম্যাট্রিক্স, এটা খেয়াল রাখতে হবে। একসাথে অনেক রকমের ম্যাট্রিক্স হচ্ছে একটা। আবার একটা জিনিস খেয়াল করি, কর্ণ ম্যাট্রিক্স একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণ এটা প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ যদি আমি ট্রান্সপোজ করি সেক্ষেত্রে মানটা কি সেম হবে, সেই জন্য আমি এটাকে কি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। একটা জিনিস যেটা খেয়াল করতে হবে সবচেয়ে, সেটা হচ্ছে ট্রেস, অর্থাৎ ট্রেস বলা হয় মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে উক্ত ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি 2 5 3, 2 5 3, যোগফল ইকুয়াল টু 8, ইকুয়াল টু নট 8, এটা 10 হবে। এই 10 হচ্ছে কি ট্রেস, এই মানে কর্ণ ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, এবং এই ক্ষেত্রে এটা মান হচ্ছে কত 10। এরপরে আসি স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো একই তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স কিন্তু একাধারে কর্ণ ম্যাট্রিক্স, যেহেতু কর্ণ ম্যাট্রিক্স এটা অটোমেটিক্যালি বর্গ ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স হবে। এটার সংজ্ঞা যদি বলি, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি একই অর্থাৎ অভিন্ন, তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। জিনিস খেয়াল করি, যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি একই, অর্থাৎ আমরা জানি স্কেলার ম্যাট্রিক্স অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের বেলায় কি হয়, কর্ণ ম্যাট্রিক্সের বেলায় প্রধান মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদানগুলি শূন্য হয়। অর্থাৎ এই যেগুলো শূন্য হলো প্রধান কর্ণ ব্যতীত, এই মুখ্য কর্ণের উপাদানগুলো একই হবে, অর্থাৎ এটা 3 হলে এটাও 3 হবে, অর্থাৎ এটাই কি আমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। একইভাবে একটা জিনিস খেয়াল করি, প্রধান মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদানগুলি কিন্তু শূন্য, তার মানে কি এটা এই ক্ষেত্রে কর্ণ ম্যাট্রিক্স, এবং মুখ্য কর্ণের উপাদানগুলি সব কিন্তু একই, দ্যাট মিন্স কি তখন আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স কিন্তু অটোমেটিক্যালি কর্ণ ম্যাট্রিক্স, তার মানে এটা হচ্ছে অটোমেটিক কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে। যেহেতু কর্ণ ম্যাট্রিক্স তার মানে অটোমেটিক্যালি বর্গ ম্যাট্রিক্স হবে এবং প্রতিসম ম্যাট্রিক্স হবে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স একটু খেয়াল করি, এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, খুব ইম্পর্টেন্ট, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয় এটাকে। এটার সংজ্ঞাটা যদি বলি এই হবে, যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো 1, অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স, এবং এই স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কথা যে কর্ণটা থাকবে সেই কর্ণটার প্রতিটা ভুক্তির মান হবে 1, এবং তখনই এটা কি হবে অবেদক ম্যাট্রিক্স হবে। অর্থাৎ যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 তাকে
অবেদক ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ একটা জিনিস খেয়াল করি যে স্কেলার ম্যাট্রিক্স প্রদান কর্ণের ভুক্তিগুলো 1, অর্থাৎ এটা এই ধরনের হতে পারে এই উপাদানগুলি প্রধান মুখ্য কর্ণের উপাদানগুলি যদি একই হয় সেক্ষেত্রে এটা হবে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে। এবং আরও স্পেসিফিকভাবে স্কেলার ম্যাট্রিক্সের বেলায় মুখ্য কর্ণের উপাদানগুলি যদি 1 হয় তবে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং এটা অন্যরকম হতে পারে এই যে ক্ষেত্রে খেয়াল করি প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম হলে এটাকে অটোমেটিক্যালি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো, এবং সেম হলেও এরপর আরেকটা কথা হচ্ছে ভুক্তিগুলো 1, ভুক্তিগুলো যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা এটার নাম দিতে পারি কি অবেদক ম্যাট্রিক্স। অর্থাৎ এটাকে আমি I2 বলতে পারি, এটাকে যেহেতু I3 বলতে পারি, যেহেতু এটা এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এবং এই ক্ষেত্রে 2 × 2 অর্থাৎ 2/2, এটা 3/3। এবং একটা জিনিস খেয়াল করি এবং অবেদক ম্যাট্রিক্সকে I দ্বারা প্রকাশ করা হয়, I দ্বারা প্রকাশ করা হয়, I দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটাকে আমরা I বা IN বলতে পারি, IN, কারণ আমি যদি n এর মান জানি অর্থাৎ কয়টা সারি কয়টা কলাম সেক্ষেত্রে এটাকে আমি I2 বলতে পারি, I3 বলতে পারি, অনেক কিছুই বলতে পারি, এটার উপর ডিপেন্ড করে। এবং তার মানে অবেদক ম্যাট্রিক্স কি দাঁড়ালো, অবেদক ম্যাট্রিক্স অটোমেটিক্যালি এটা তো একটা স্কেলার ম্যাট্রিক্স, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এবং অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স যেহেতু অটোমেটিক্যালি বর্গ ম্যাট্রিক্স এবং প্রতিসম ম্যাট্রিক্স এবং পরবর্তীতে আমরা এটা হবে সমঘাতী ম্যাট্রিক্স আমরা পরবর্তীতে জানব। তার মানে অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হচ্ছে যে এটাকে স্কেলার ম্যাট্রিক্স হবে। স্কেলার ম্যাট্রিক্সের বেলায় প্রধান কর্ণের ভুক্তিগুলো একই রকম থাকে এবং আরও স্পেসিফিকলি এখানে যদি 1 হয় সবগুলো ভুক্তি, তবে সেই ক্ষেত্রে হচ্ছে কি অবেদক ম্যাট্রিক্স। এরপরে শূন্য ম্যাট্রিক্স সম্পর্কে জানবো আর ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। শূন্য ম্যাট্রিক্সের ব্যাপারটা খুব ইজি, অর্থাৎ সকল ভুক্তি শূন্য হবে। শূন্য ম্যাট্রিক্সের বেলায় কি হবে, সকল ভুক্তি শূন্য হবে। এই ক্ষেত্রে সকল ভুক্তি শূন্য হবে, সেই ক্ষেত্রে তখনই হবে এটি কি শূন্য ম্যাট্রিক্স। এবং শূন্য ম্যাট্রিক্স একই সাথে প্রতিসম ও বিপ্রতিসম, এটা একই সাথে প্রতিসম হতে পারে আবার বিপ্রতিসম হতে পারে। আমরা ত্রিভুজাকার ম্যাট্রিক্সের দিকে খেয়াল করি, দুই ধরনের ত্রিভুজাকার ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিচের বা উপরের ভুক্তিগুলো শূন্য তাকে বলা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা আসলে আমি এক্সাম্পলের মাধ্যমে খুব ইজিলি বোঝা যাবে, সেটা হচ্ছে 2 3 5 0 1 5 0 0 2, এই একটা ম্যাট্রিক্স। একটা জিনিস খেয়াল করি, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ অর্থাৎ 2 1 2 প্রধান কর্ণের ভুক্তি, প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো কিন্তু সব 0। এবং এই ক্ষেত্রে এটা একটা ত্রিভুজের মতো সৃষ্টি হচ্ছে, একটু খেয়াল করি। এবং এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যদিও বা অনেকের কাছে মনে হতে পারে এটা নিচে আছে ভুক্তিগুলো, সেজন্য এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কিন্তু আসলে না, এটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক একইভাবে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো সব শূন্য, তাও একটা ত্রিভুজের মতো সৃষ্টি করে, তখন এটাকে বলা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স।
এই বিষয়গুলো আমরা খেয়াল করতে পারি। তার মানে এই যে ম্যাট্রিক্সগুলো বললাম, এই ম্যাট্রিক্সগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অবৈধ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে অন্যগুলো সবগুলো ইম্পর্টেন্ট, বিম্ব এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং অবৈধ ম্যাট্রিক্স এই দুইটার ধারণাটা অবশ্যই সবার কাছে ক্লিয়ার করা উচিত। অন্যান্যগুলোও আরও বেশি সবার কাছে কি ক্লিয়ার হতে হবে, কিন্তু এই দুইটা ম্যাট্রিক্সে আমাকে সবচেয়ে বেশি কি কাজে লাগবে। নেক্সট ক্লাসে আমরা কিভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হয় এবং আরও একটা দুইটা আমরা এক্সাম্পল আমরা দেখব, এবং বাসায় আমরা পরবর্তীতে এগুলো ট্রাই করতে পারবো আশা করি।